মার্কিন সেনাদের মৃত্যু মিছিল। পেন্টাগন কি তবে মধ্যপ্রাচ্যের এই হাড়হিম করার সত্য গোপন করছে? ইরানে আগ্রাসন চালাতে গিয়ে এখন খোদ আমেরিকার বুকেই কাঁপন, লাশের সারি আর 414 জন আহতের আর্তনাদ। মধ্যপ্রাচ্য আজ পরাশক্তি মার্কিন বাহিনীর জন্য এক জ্যান্ত মরণ ফাঁদ। অফিসিয়াল হিসেবেই 14 জন মৃত। কুয়েতের ড্রোনের আঘাতে 6 জন শেষ। ইরাকের আকাশে বিমান ধ্বংস হয়ে আরও 6 জন। জুলাইয়ের শুরুতেই আরব সাগরে পাইলটের সলিল সমাধি। প্রতিটি ঘাঁটি আজ বারুদের গন্ধে ভারী। পেন্টাগনের দম্ভ আজ ধুলোয় মিশে একাকার। ওয়াশিংটনের প্রতিটি দাবার চাল আজ বুমেরাং হয়ে ফিরছে। কিন্তু আসল টুইস্টটা কি জানেন? এই 414 জন আহত সেনা স্রেফ সংখ্যা নয়, তাদের মস্তিষ্ক আজ বিকল। ক্যাপ্টেন টিম হকিংস স্বীকার করেছেন, বেশিরভাগ সেনাই ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় পঙ্গু হয়ে যাচ্ছে হাজারো মার্কিন যুবক। পেন্টাগন তথ্য লুকিয়ে ভাবছে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে শুরু হয়েছে এক ভয়ঙ্কর পতন। ট্রাম্পের যুদ্ধবাজ নীতির চড়া মূল্য দিচ্ছে সাধারণ পরিবারগুলো। মস্তিষ্ক বিকল হওয়া এই সেনারা কি কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? আভিজাত্যের আড়ালে আজ কেবলই এক দীর্ঘশ্বাস। এই পরাজয় কি তবে সুপার পাওয়ারদের কফিনে শেষ পেরেক? পরবর্তী সাইলেন্টটি কি তবে আরো বড় কোনো ধ্বংসের সংকেত? উত্তর লুকিয়ে আছে ওমান উপসাগরের বারুদে মাখা বাতাসে।